হ্যালো ভিউয়ার্স, সবাইকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতনই আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে কি টিউটোরিয়াল আপনাদের জন্য ডে বাই ডে আমরা আপলোড করছি। তো আমরা অলরেডি ফেসবুক মার্কেটিং এর মাস্টার মাইন্ডের যে প্রফেশনাল কোর্স আমরা স্টার্ট করেছি, সেই কোর্সের আজ দ্বিতীয় ক্লাস। অলরেডি আমরা প্রথম ক্লাস শেষ করে ফেলেছি। তো আমি প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিতে চাচ্ছি, কারণ হচ্ছে আমি কন্টিনিউ এই ভিডিওগুলো আপলোড করতে পারি নাই। ফেসবুক মার্কেটিং এর উপরে একটু ব্যস্ততার কারণে, একটু সমস্যার কারণে আমি এই ভিডিওগুলা আপনাদের জন্য ডে বাই ডে, বিশেষ করে ফেসবুক মার্কেটিং এর এটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউ আমরা আপলোড করে যাব। তো কথা না বাড়িয়ে আমি আমার ডিরেক্ট চলে যাচ্ছি আপনাদের কাজ দেখানোর জন্য। আমি ডিরেক্ট আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি ইতিমধ্যে চলে এসেছি। তো এখন একটি কথা বলতে হয়, সেটি হচ্ছে যারা আমাদের এই ফেসবুক মার্কেটিং এর আজ যে কোর্স আমাদের চলছে, এই কোর্সের যারা আজ এই দ্বিতীয় পর্বটি প্রথম দেখতে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকের এই ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই আমাদের এই ফেসবুক মার্কেটিং এর প্রথম ক্লাসটি অবশ্যই দেখে আসুন। তাহলে এই দ্বিতীয় ক্লাসটি অনেক অনেক সহায়ক হবে এবং ইজি হয়ে যাবে আপনাদের জন্য। কিন্তু আপনারা যদি ডিরেক্ট এই দ্বিতীয় ভিডিওটা দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন, কিন্তু প্রথম ভিডিওতে আমরা অনেক বিষয়গুলো আলোচনা করেছি, যে বিষয়গুলো আপনারা না জানা থাকলে আপনাদের এই কাজগুলো একটু কষ্টসাধ্য হয়ে যাবে। আর যারা অলরেডি আমাদের প্রথম ভিডিও দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো কথা না বাড়িয়ে আমরা এখন ডিরেক্ট কাজ শুরু করব। তো কাজ করার ক্ষেত্রে আপনাদের প্রথম কি করণীয়, প্রথম আপনাদের পার্সোনাল একটি অ্যাকাউন্টে আপনারা লগইন হয়ে থাকবেন। ওকে, প্রথম অবস্থায় আপনারা পার্সোনাল একটি অ্যাকাউন্টে লগইন হয়ে থাকবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব, আমরা একটি পেজ ক্রিয়েট করব আমাদের বিজনেসের জন্য, বিজনেস পারপাসে হোক বা ব্যক্তিগত ব্লগ পোস্ট, এভরিথিং আগেই আমি বলে দিয়েছিলাম। তো আমরা ডিরেক্ট একটি পেজ ক্রিয়েট করব। তো পেজ ক্রিয়েট করতে গেলে আপনারা এখানে দেখবেন যে ডিরেক্ট একটি অপশন, আমরা পেজ নামের একটি অপশন এখানে পেয়ে যাচ্ছি। জাস্ট এই পেজের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা এই সোজা এসে দেখেন এখানে প্লাস দিয়ে ক্রিয়েট এ নিউ পেজ নামের একটি অপশন রয়েছে। আমরা জাস্ট ক্রিয়েট এ নিউ পেজ এর উপর একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে একটি আমাদের ব্যানার দরকার, প্রোফাইল পিকচার দরকার। এই বিষয়গুলো কিন্তু আমি বলে দিয়েছিলাম, তাই এগুলো যখন দরকার আমি তখন এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম যে তিনটি বিষয় আমাদের এখানে কিন্তু পূরণ করতে হবে। একটি পেজ ক্রিয়েট করতে গেলে আমাদের তিনটি বিষয় প্রথম অবস্থায় পূরণ করতে হবে। এখানে রিকোয়ার্ড দেখাই দিচ্ছে। তো প্রথম হচ্ছে আমাদের একটি পেজ নেম দেওয়া দরকার। তো আমি আগেই কিন্তু আপনাদের বলে দিয়েছি যে আপনাদের পেজ নেমটা আপনারা অলরেডি আপনারা তৈরি করে রাখবেন, এ কথা কিন্তু আমি প্রথম ভিডিওতে বলে দিয়েছিলাম। তো আজ আমরা কোনো ভাবা চিন্তা নেই, ডিরেক্ট আমাদের পেজের নাম, আমরা যে পেজটি তৈরি করব সেই পেজটি আমরা এখানে দিয়ে দিই। আমি ডিরেক্ট পেজের নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে রয়েছে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরি টাইপের আসছে। তো আমি এটাকে ডিজিটাল ক্রিয়েটর, মানে ক্যাটাগরি বলতে আমি একটু বিষয়ে আপনাদের একটু এখানে বলে দিতে চাই। ক্যাটাগরি হচ্ছে যে আমরা যে পেজটি ক্রিয়েট করছি এই পেজটি কোন ক্যাটাগরির ভিতর বলে পড়তেছে, কোন ক্যাটাগরির মধ্যে এই পেজটি পড়তেছে। যেমন লাইক আপনাদের বলতে পারি যে যারা ফ্যাশন নিয়ে পেজ ক্রিয়েট করতে চান
তো তারা কোন ক্যাটাগরির ভিতরে যায়, ফ্যাশন এন্ড ফ্যাশন রিলেটেড যে ক্যাটাগরি ফ্যাশন দিয়ে রয়েছে এর ভিতরে পড়ে। দেখেন আমি এখানে যদি ফ্যাশন দেখি, দেখেন এই যে ফ্যাশন মডেল, এই যে ফ্যাশন ডিজাইনার, ডিজাইন অ্যান্ড ফ্যাশন এভরিথিং কিন্তু এখানে আসছে। তো সংক্ষেপে বলতে গেলে যেটা, যে আমরা যে পেজটি ক্রিয়েট করব এই পেজটা আমার কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, অর্থাৎ আমার এই পেজটি নিয়ে আমি কি কাজ করব। সে আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তাহলে ডিজিটাল ক্রিয়েটর, ফ্যাশন নিয়ে কাজ করলে যে ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন অ্যান্ড ডিজাইন, এই ধরনের যত কিছু রয়েছে এগুলো আমরা কিন্তু দিতে পারবো। এইভাবে আপনারা যে 20 টপিকসের উপরে আপনারা পেজ ক্রিয়েট করবেন, আপনারা ক্যাটাগরিটা এইভাবে সিলেক্ট করবেন। এবার রয়েছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনের ক্ষেত্রে একটি কথা আমি বলে দিতে চাই, এটি হচ্ছে ডিসক্রিপশনটা প্রথম ডিসক্রিপশন, এবং এই ডিসক্রিপশনের মিনিমাম আমরা 255টি ওয়ার্ড কিন্তু আমরা এখানে লিখতে পারবো। আবারও বলছি, আমরা কিন্তু অনলি 255টি ওয়ার্ড এখানে লিখতে পারবো, অর্থাৎ এটা শর্ট ডিসক্রিপশন। ওকে, জাস্ট আপনাদের পরিচিতির একটি অল্প কথায় একটি পরিচিতির একটা ডিসক্রিপশন আমরা কিন্তু এখানে ব্যবহার করব। তো আমি এই ডিসক্রিপশন কিন্তু আমি আগেই বলে দিয়েছিলাম আমরা 2টা ডিসক্রিপশন তৈরি করব। তো আমরা এখান থেকে আমাদের ডিসক্রিপশনটা আমরা একটা ডিসক্রিপশন শর্ট আকারে রেখে দিয়েছি, আপনারা আপনাদের মতন তৈরি করে রেখেছেন আমরা জানি। তো সেই ডিসক্রিপশনটা আমি বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন আপনাদের কাজ কি, ক্রিয়েট এ পেজ। জাস্ট এখানে ক্লিক করলে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিলাম। দিলে দেখাচ্ছে এখানে রিকোয়ার্ড দিচ্ছে যে ইট লুক অলরেডি পেজ নেম তহিদুল একাডেমি বিডি। আমার এখানে এই সমস্যাটা দেখানোর কারণ হচ্ছে কি, অলরেডি আমার একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে যার নাম তহিদুল একাডেমি বিডি নামেই। আমি আপনাদের দেখিয়ে দিতে চাই। আর ইউ শিওর লিভ, আপনারা আবার এতে বিভ্রান্ত হবেন না। দেখেন আমার কিন্তু অলরেডি একটি পেজ তহিদুল একাডেমি বিডি নামে একটি পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমি জাস্ট সেই পেজটি ওপেন করে নিচ্ছি। ওকে, এই যে দেখেন, তার মানে আমরা যখন ওই ক্রিয়েট এ পেজেতে এই অপশনে ক্লিক করব, তখন আমাদের কিন্তু এই রকম একটি অবস্থায় আমরা কিন্তু চলে আসব। ওকে, তো আমরা দুইভাবে আপনাদেরকে আমি টোটালি আসলে এই কাজটি দেখাবো, যে এক অবস্থায় আমরা এইভাবে পেতে পারি, অন্য অবস্থায় যদি একদম ফুলফিল নিউ পেজ যারা ক্রিয়েট করেছেন তাদের কি অবস্থায় আসবেন সেটাও আমি দেখিয়ে দিতে চাই। আমি এখান থেকে একটু বের হয়ে যাই। জাস্ট আমি একটি পেজ নাম দিয়ে শর্টে একটি পেজ নিয়ে আপনাদের একটু দেখিয়ে দিতে চাই। আমি এটা রেখেছিলাম শুধু আপনাদের বোঝানোর স্বার্থে যে আসলে আমরা দুইভাবে একটি পেজকে ক্রিয়েট করে নিতে পারি। তো আমি আবার একটু লগ ইন হচ্ছি। লগ ইন হওয়ার পর এখান থেকে আমি জাস্ট একটি নাম নিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব, যার কারণে আমি একটি নাম দিই যে ফ্যাশন ক্যাটাগরি আমি দিয়ে দিলাম, ডিজাইন এন্ড ফ্যাশন। ডিসক্রিপশন, সংক্ষেপে একটা ডিসক্রিপশন আমি এখানে দিয়ে দিই। তো এটা দিয়ে আমি ক্রিয়েট এ পেজে ক্লিক করি। ক্লিক করলে দেখেন আপনাদের কিন্তু ওখানে দেখিয়ে দিয়েছিলাম আসছিল একভাবে, কিন্তু যারা একেবারে নিউ পেজ ক্রিয়েট করবেন তাদের কিন্তু এইভাবে আসবে। ওকে, তো এখন আমরা এখানে একটি ইমেজ অ্যাড করতে পারবো এবং একটি কভার ইমেজ অ্যাড করতে পারবো। এই দুইটা অ্যাড করলে আমাদের টোটাল পেজের মোটামুটি কাজ শেষ পেজের। তখন আমাদের কিন্তু যখন এই দুইটা আমরা অ্যাড করে ফেলবো তখন কি যেমন আসবে আমি দেখিয়ে দিতে চাই, এটাও দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে প্রথম অবস্থায় যেমন ছিলাম। আবারও বলতেছি কিন্তু যে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা নতুন পেজ ক্রিয়েট করলে আপনাদের অনেক ক্ষেত্রে এরকমই আসবে, অথবা কেউ যদি আপনাকে একটা কাজ দিয়েছে যে কাজে আপনার ডিরেক্ট তারা শুধু নাম এবং
আপনার ক্যাটাগরি এবং প্রথম একটি ডেসক্রিপশন দিয়ে আপনাকে এডিটর মোড দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আপনারা কিন্তু এরকম পাবেন না, তখন আপনারা পাবেন কেমন, তখন পাবেন হচ্ছে এই টাইপের, যে আমরা প্রথমে যে অবস্থায় ছিলাম, এই যে হ্যাঁ আমরা কিন্তু এই অবস্থায় পাবো। ওকে, তো আশা করছি আপনারা এই বিষয়টি ক্লিয়ার। তো এখন যে কাজটি করে দেখাবো আপনাদের, সেটি হচ্ছে আমরা একটি প্রোফাইল পিকচার এবং একটি কভার ইমেজ আমরা এখানে কিন্তু অ্যাড করব। তো এটা আপনাদেরকে আমি দেখাতে চাই। তো দ্বিতীয় স্টেপের কাজ আমরা শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলকে আজই প্রথম এসে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আপনারা আমাদের টোটাল যে কোর্সগুলো আমরা আপলোড করেছি এই কোর্সগুলো আপনারা দেখুন, এবং যদি আপনারা মনে করেন যে না এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ক্ষেত্রে একটু সহায়ক হচ্ছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখন একটি কথা বলতে হয়, সেটি হচ্ছে আমরা কিন্তু দুইটি অবস্থায় আমাদের পেজটিকে পাবো। সে যদি আমরা ডিরেক্ট কাজ অবস্থায় করতে থাকি তাহলে কিন্তু এখানে আমরা অপশন পাবো এই কভার ইমেজ দিতে এবং প্রোফাইল পিকচার দেওয়ার কিন্তু একটা অপশন কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো আমি একটু সময় নিয়েছি বা আমি এখান থেকে একটু বের হয়ে গিয়েছিলাম, যার কারণে ডিরেক্ট আরেকটি যে অপশন এই অপশনটিতে আমি এসেছি। তো আপনারা প্রথম অবস্থায় থাকলে কিন্তু ডিরেক্ট প্রোফাইল পিকচার এবং কভার ইমেজ আপনারা ওখান থেকে অ্যাড করে দিতে পারবেন, নতুবা যদি আপনাদের পেজে এরকম আসে তাহলেও কিন্তু খুব সহজে আমরা প্রোফাইল পিকচার এবং কভার ইমেজ কিন্তু এখানে সেট করে দিতে পারবো। তো এখন কথা হচ্ছে প্রোফাইল পিকচার সেট করতে গেলে আমরা জাস্ট এই যে আইকন পাচ্ছি এই আইকনের উপরে ক্লিক করে আমরা এখান থেকে এডিট প্রোফাইল পিকচার নামের এই অপশনে ক্লিক করব। করার পর আমরা যেহেতু আপলোড করব, আপলোডের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি একটি ইমেজ তৈরি করে রেখেছি আমার, তো সেই ইমেজটি আমি এখানে জাস্ট সেভ করে দিলাম। ওকে, সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে গেল। এখন এই টাইপের ইমেজ বা লোগো আপনারা কিভাবে ডিজাইন করে নিয়ে আসতে পারবেন, এই প্রশ্ন যদি অনেকেই করতে পারেন, এই প্রশ্নের উত্তর এখনই আসলে দেওয়ার কথা না, তারপর আমি এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিতে চাই। আপনারা কিন্তু যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে অবশ্যই আপনারা গ্রাফিক্স ডিজাইনার এর মাধ্যমে আপনারা নিজেরা করতে পারবেন, অথবা আপনারা চাইলে খুব সহজে ক্যানভা দিয়েও ডিজাইন করে নিয়ে আসতে পারবেন, এই কথা কিন্তু আগেই বলে দিয়েছি। তো এবার রয়েছে আমরা একটি কভার ইমেজ তৈরি করব। ওকে, তো এই কভার ইমেজ তৈরি করতে গেলে এডিটের উপর ক্লিক করব, করার পর আপলোড ফটো আমরা আপলোড করব। তো এখান থেকে আমি একটি কভার ইমেজ নিয়ে আপলোড করে দিলাম। ওকে, তো দেখেন অলরেডি একটি কভার ইমেজ আমি নিয়ে এসেছি, এটাকে সেভ করে দিলাম। সেভ করার পর এখন আপনাদের ক্ষেত্রে বলে দিতে চাই, এটাকে যদি এডিট অপশনে যাই, এখানে একটু কাজ রয়েছে, যে কাজটা আমি আপনাদের দেখিয়ে দিতে চাই। তো ব্যাপারটা হচ্ছে কি যে এই কভার ইমেজকে আমরা স্লাইড আকার করতে পারি। তো এটা একটি প্রফেশনাল মানের কাজ, আমি আপনাদের দেখিয়ে দিতে চাই এটা। তো এডিট অপশনে ক্লিক করলে দেখেন যে ক্রিয়েট স্লাইড শো। তো আমি জাস্ট দেখানোর স্বার্থে এই স্লাইড শোতে ক্লিক করলে এই টাইপের অপশন পাবেন। পাইলে প্লাস নামের অপশনে ক্লিক করলেন, করার পরে আবার আপলোডের পর আমরা একই আরেকটি পিকচার এখানে নিয়ে আসতে পারি। তো একই আরেকটি পিকচার আমরা কিন্তু নিয়ে আসলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো এটাকে আমরা যদি অ্যাড করি তো দেখেন কি হয়। তো যখন অ্যাড করলাম এই দেখেন স্লাইডার কিন্তু অপশন চলে এসেছে। এই যে আমরা এইভাবে কিন্তু অসংখ্য পিকচার এই কভার ইমেজে আমরা কিন্তু অ্যাড করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, তো আশা করছি আপনারা এই ব্যাপারটি ক্লিয়ার, স্লাইড অপশনের ব্যাপার। এবার যে অপশনটি আপনাদের দেখাবো
সেটি আমি জাস্ট আজ আপনাদের যে টিউটোরিয়ালটি রেখেছি আপনাদের জন্য, একটি পেজ ক্রিয়েট করা, লোগো সেট করা, মানে প্রোফাইল পিকচার সেট করা, কভার ইমেজের যে স্লাইড শোর যে অপশনটা রয়েছে, অনেকে এই কাজটি করতে চাই, সেই অপশনটি খুবই সহজ দেখিয়ে দিলাম। এরপরে যে অপশনটি রয়েছে দেখেন ক্রিয়েট ইউজার নেম। তো আমরা আজ ক্রিয়েট ইউজার নেম এই অপশনটি আপনাদের মানে আমরা ইউজার নেম এখনই তৈরি করব না, এটা আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রথম অবস্থায় এসেই ক্রিয়েট ইউজার নেম এটা আপনারা ক্রিয়েট করবেন না। এতে হবে কি আপনারা ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন না। আপনারা টোটাল পেজটাকে সেটিংস করে আসার পর তারপরে ক্রিয়েট ইউজার নেমটা আপনারা তৈরি করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো কিভাবে পুরো কাজটি শেষ করতে হবে এই ব্যাপারটি নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে সামনে আসবো। তত সময় আপনারা এই কাজগুলো করে রাখুন এবং পরবর্তী ভিডিওতে আমরা টোটাল যে সেটিংসগুলো এই সেটিংসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি। সকলকে এত সময় আমাদের এই ভিডিওর সঙ্গে দেখার জন্য এবং আমাদের এই ভিডিওর সাথে থাকার জন্য তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই এবং সেই সাথে সাথে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সকলকে আসসালামু আলাইকুম।